তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের অনুষ্ঠানের গেস্ট অফ অনার ডক্টর রুমরি বিনতে খানম, আমার অত্যন্ত সুযোগ্য সহকর্মী, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মৌলভীবাজার। আমার কথাই উনি না পড়তে পারে নাই। আপনারা সবাই জানেন যে আমরা আজকে প্রোটোকল একটু ব্রেক করে আমরা বক্তব্য দিচ্ছি। আমরা তিনজনই চলে যাব। আমাদের এখানে উপস্থিত আছেন ডক্টর ইমতিয়াজ আহমেদ, চেয়ারম্যান উপজেলা পরিষদ। ওনার নেতৃত্বকে দিয়ে আমরা এখান থেকে বিদায় নেব। আমার সাথে এসেছেন আমাদের বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম আছেন, আমাদের জয়নাল আছে, আমার অত্যন্ত প্রিয়জন, প্রিয় ভাজন জয়নাল আমার সাথে কাজ করেছে। জয়নালকে আমরা এখানে আমি দিয়েছি বলা যায় যে জয়নালকে আমি অত্যন্ত ভালো একজন অফিসার, আমাদের সাথে কাজ করেছে, কমিশনার কমিশনারের একান্ত সচিব হিসাবে কাজ করেছে। তো আমি জয়নালকেও ধন্যবাদ জানাচ্ছি এটি সুন্দরভাবে করার জন্য। এখানে যারা আছেন আমার অনেকে সিনিয়র আছেন, আমি প্রত্যেকের নাম নিচ্ছি না। তো যেটি বলছিলাম, আমাদের সঞ্চালকও বলছিল যে আমি যেটি দিয়ে শুরু করেছিলাম, এটি ভালো লাগার যেটি হচ্ছে যে মণিপুরী সমাজ কল্যাণ সমিতির যে ইতিহাসটি আজকে আমাদের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ডাক্তার শরদিন্দু যেটি বললেন যে শরদিন্দু কান্তি সিংহ খুব চমৎকারভাবে বলার চেষ্টা করেছে এটি কতটুকু প্রাচীন এবং এটি কতটুকু আমাদের হৃদয়ে যারা আছে, বিশেষ করে আমরা মণিপুরী সমাজ কল্যাণ মণিপুরী কমিউনিটির যারা আছে তারা আমরা এটাকে কিন্তু অন করি। এবং আমি বিশ্বাস করি মণিপুরী সমাজ কল্যাণ সমিতি যেহেতু আমাদের মাদার সংগঠন, অর্থাৎ সারা বাংলাদেশে যত আমরা মণিপুরী আছি তাদের মাদার সংগঠন, সুতরাং আমরা এখানে বিদগ্ধজন সবাই আছে যারা সমাজ নিয়ে চিন্তা করেন, সমাজ নিয়ে কাজ করেন, তারা যেহেতু এখানে সবাই আছে। এটিকে আপনারা, আমিও চাচ্ছি এটাকে এমনভাবে তৈরি করেন, আমরা যারা ইয়াং যারা আছি অবশ্যই আমরা আপনাদেরকে তো আপনাদের পাশে আসছি। আপনারা যদি আমাদেরকে যখনই ডাকেন, অবশ্যই আমি বলবো যে আমরা যেখানে থাকি না কেন, যদি ডাকেন ডাকার অবশ্যই অবশ্যই আসবো, আমরা অবশ্যই আসবো। আপনারা এমনভাবে তৈরি করেন যেন আপনারা সব জায়গায় প্রতিনিধিত্ব করতে পারেন, প্রত্যেকটি জায়গায়। সেটি আমাদের মণিপুরীদের অনুষ্ঠান হোক, সেটি জাতীয় অনুষ্ঠান হোক, সেটি জেলাভিত্তিক অনুষ্ঠান হোক, মণিপুরী সমাজ কল্যাণ সমিতি হবে মূল অর্গানাইজেশন। এবং এটি আমরা সবাই জানি, কিন্তু তারপর সেই অর্গানাইজেশনটাকে আমাকে যে আমার যেটি এটি যে কত বড় অর্গানাইজেশন সেটাকে কিন্তু আমরা সবার কাছে প্রতিষ্ঠিত করতে হবে, সমাজের কাছে প্রতিষ্ঠিত করতে হবে। একই সাথে আমাদের সমাজে যারা বাইরে আছে, আমার উপজেলা পরিষদ চেয়ারম্যান হয়তো উনি জানেন, কিন্তু ডক্টর রুমরি বিনতে সালাম এখানে প্রায় এক বছরের উপরে, কিন্তু সেও কিন্তু আমাদের যে মণিপুরী সমাজ কল্যাণ সমিতি এত বড় একটি বিষয় সেটিও কিন্তু জানে না। তাহলে আমাদের নিশ্চয় কোথাও আমাদের ব্যর্থতা আছে। আমরা যারা যারা এখানে কাজ করছি আমরা এটি জানাতে পারছি না। আমার মনে হয় আমাদের যারা নতুন কমিটি যারা আছেন, নবীন এবং প্রবীণের সমন্বয়ে যেহেতু আপনারা কথিত হয়েছেন, আমাদের বিদায়ী সম্মানিত সভাপতি মহোদয় বীর মুক্তিযোদ্ধা উনি চমৎকারভাবে বলেছেন উনি জাতির শ্রেষ্ঠ সন্তান, আরেকজন আমাদের সামনে বসে আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান। আপনাদেরকে আমি সালাম জানাচ্ছি, আপনাদেরকে আমি আবারও প্রণিপাত নমস্কার জানাচ্ছি। তো যেটি উনিও বলে গেছেন যে উনি সবসময় আপনাদেরকে সাহায্য করবেন, সুতরাং আমরা যেটি বলি নবীনদের চাঞ্চল্য এবং প্রবীণদের জ্ঞান, এই দুটিকে নিয়ে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। সুতরাং আমি বিশ্বাস করি অবশ্যই অবশ্যই আমরা এটিতে সফল হব। আমি খুব বেশি কথা বলবো না। আর যেটি হচ্ছে যেটি আমি যখন আমাদের কাছে যে এখন আসলো, আসলে এই জায়গাটাই আমরা যদিও কাজ করছি সবসময়, এটি আমাকেও হয়তো বা আপনারা বলতে পারেন যে আপনার তো মনে থাকার কথা, আপনি তো আমাদেরকে একবারই কোনো কিছু বলেননি। এটি কেন বলছি, আমি এখানে 2 বছর 2.5 বছর ধরে অতিরিক্ত বিভাগীয় কমিশনার। আমরা কিন্তু প্রতি বছর বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুদান দিয়ে থাকি। তো আমরা নিট যদি না বুঝি সেই অনুদানগুলো দিতে পারি না। আমি উর্মির সাথে কথা বলছিলাম, হুট করে যখন আমাদের বরাদ্দ আসে খুব তাড়াতাড়ি দিতে হবে, আমি উর্মিকে বলি উর্মি তাড়াতাড়ি তোমার প্রকল্প দাও, বলে উর্মি বলে স্যার কত টাকা দেবো, যতটুকু পারো, বলে যে দাও 8 লাখ 12 লাখ 15 লাখ 20 লাখ টাকার প্রকল্প দাও, আমি এক্ষুনি তোমাকে দিয়ে দিচ্ছি। কিন্তু কখনো কিন্তু আমাদের এখান থেকে যে আমাদের যে নিড আছে এই নিডটা কিন্তু জানা কখনো কিন্তু আমরা জানি না। সুতরাং এই নিট যদি জানতাম আমরা কেন আমরা দিতে পারতাম না, এই 2.5 বছরে একদম না হলেও তো আমরা 15-20 লাখ টাকা দিতে পারতাম, তাই না? পারতাম। আমি নবনির্বাচিত যারা কমিটির সম্মানিত যারা আছে সকল কার্যকরী পরিষদকে অনুরোধ জানাবো, আপনারা বসুন, বসে আপনাদের কি কি প্রয়োজন সেটি আমাদেরকে জানান।
অবশ্যই আমি আমার স্বচ্ছ জায়গা থেকে, এখানে আমাদের জেলা পরিষদ আছে, জেলা পরিষদের চেয়ারম্যান সাহেবের সাথে অলরেডি আমি তাকে বলেছি যে আমার এখানে প্রকল্প দিতে হবে। আমাদের এখানে জেলা প্রশাসক আছেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আছেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান কিন্তু শুধু উপজেলা পরিষদের চেয়ারম্যান না, তিনি কিন্তু আমাদের মাননীয় কৃষিমন্ত্রীর কিন্তু সহোদর ভাই। সুতরাং আমরা শহীদ স্যারকে, আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে নাম ধরে বলছি, শহীদ স্যার যেহেতু আমাকে ব্যক্তিগতভাবে খুবই আদর করেন। সুতরাং আমরা যদি সবাই যদি বলি, সুতরাং এই যে ছোটখাটো যেটি আমাদের কৃষি উৎপাদনের কথা আসলো, এই জিনিসটাও কিন্তু আমি আগে কখনোই আমি জানতাম না। যদি আমরা যেটি 50টি ডিপ টিউবওয়েল কথা এখানে আসলো, আমি যদি আগে থেকেও জানতাম, শুধু আমার তরফ থেকে নিল 10টা 12টা ডিপ টিউবওয়েল, আমি আমার ক্ষমতা বলে আমি দিতে পারি, এটি কিন্তু আমি জানতাম না। সুতরাং এই জানাগুলা, এই অজানাগুলো আমাদেরকে জানা, এটি আমাদের কাছে অনুরোধ। এখানে যারা আছে, শুধু আমি না, আমরা যারা বাইরে আছি, সমাজের বিভিন্ন জায়গায় আছি, হয়তো আপনারা অনেকেই, আপনারা তো জানেন, এখানে সম্মান জেলা প্রশাসককে আমি আস্তে আস্তে বলছিলাম, আমি অবশ্য জানি না আমাদের মণিপুরিতে আমরা বিসিএস ক্যাডারে একদম নাই করে হলে তো 20-25 জন মনে হয় আছি, বা আরো বেশি হতে পারে। কাজলের কাছে এই পরিসংখ্যান আছে কিনা জানি না, 20-25 জনের উপরে হবে মনে হয়। বিভিন্ন জায়গায় স্ব প্রতিষ্ঠানে আমরা প্রতিষ্ঠিত আছি, প্রত্যেকে কিন্তু চাইলে এটি করা যায়। তো আমি চাই আপনারা আমাদের যেটি সব প্রথমে বলেছিলাম, মাদার সংগঠন হিসাবে আপনারা আমাদেরকে ডাকবেন। তো আমি আমার অফিসিয়াল আর তেমন কিছু বলবো না, অফিসিয়াল বক্তব্যে আছি, যেটি হচ্ছে আপনি জেলা প্রশাসক বলছিলেন যে আমরা গতকাল থেকেই আমরা 1 আগস্ট শুরু হয়েছে। আমরা সবাই জানি আগস্ট মাস আমাদের সুখের মাস, এবং এই বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের জন্য, মণিপুরী সমাজের জন্য আমি বলবো, বিষ্ণুপ্রিয়া এবং মৈতেই মণিপুরী সমাজে, আমার জানা মতে বিষ্ণুপ্রিয়া এবং মৈতেই মণিপুরী সমাজে মনে হয় কোনো রাজাকার নাই, আমার জানা মতে। আমি জানি না, এটি ভুল হলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। বাঙানের কথা আমি বলবো না, এখানে এই প্রসঙ্গটা টানবো না, কিন্তু আমি জানি এই দুই সমাজে আমাদের কোনো রাজাকার নাই, অর্থাৎ প্রত্যেকেই আমরা মুক্তিযুদ্ধের সমর্থনকারী দল। সুতরাং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দল আমরা, সেই জন্যই এই আগস্টকে আমরা আরো বেশিভাবে আমরা পালন করব, আরো বেশিভাবে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হিসেবে আখ্যায়িত করা হয়েছে বিবিসি থেকে, তাকে আমরা স্মরণ করব। একই সাথে জাতির পিতার সাথে যারা সেই 15ই আগস্টে নির্মমভাবে নিহত হয়েছে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ সকল শহীদানের প্রতি আমরা ওনার আত্মার মাগফিরাত কাটছি, ওনাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের প্রতি আমাদের শ্রদ্ধা জানাচ্ছি। আমি আর দীর্ঘায়িত করব না, আমি শুধু আপনাদের প্রত্যেকের প্রতি আমার অনুরোধ, এখানে যেটি বললাম, যদি কোথাও যদি আমার কথা বলায় যদি অসঙ্গতি থেকে থাকে, সেটি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে আমি যেটি মনে করি দেখি যে আমাদের যেটি আছি, আমরা অবশ্যই, আমরা অনেকেই বলেছিলেন যে আমাদের খুব সম্ভবত শরদিন্দুদা বলেছেন যে বিষ্ণু আমাদের মণিপুরীরা অবহেলিত না, কিন্তু দেখেন আপনি বাংলাদেশের কন্টেস্টে চিন্তা করেন, আমরা মণিপুরি কতজন, ডাক্তার কতজন, ডাক্তার মনে হয় 100-র উপরে, না কি 200-র উপরে গড়মণিদা বলতে পারবে, 100-র উপরে, তার মানে 100+। আপনি মণিপুরের সংখ্যায় যদি চিন্তা করেন, আপনি তো শুধু বিএমডি ছিলেন, যদি মেইতেই সহ যোগ করেন, যদি পাঙ্গান সহ যোগ করেন, তাহলে কিন্তু সংখ্যাটা আরো বেড়ে যাবে। আমরা কিন্তু সংখ্যায় খুবই অল্প, সেই তুলনায় দেখেন আপনি, আমরা সরকারি চাকরিতে যেখানে আছি প্রত্যেকেই, কিন্তু আমরা সংঘবদ্ধভাবে যদি কাজ করি, আমি বিশ্বাস করি আমাদেরকে আরো কাজ করার সুযোগ রয়েছে। আমাদের যারা ইয়াং জেনারেশন, যারা বিশেষ করে সামনে যারা আমাদেরকে নেতৃত্ব দেবে, সমাজ কল্যাণ সমিতির কাজটি হচ্ছে যে সমাজের উন্নয়ন করা। সমাজের উন্নয়ন করতে গেলে কি হবে, এখন কিন্তু আমাদের যারা ইয়াং জেনারেশন, অর্থাৎ যারা এখন পড়াশোনা করছে, তাদেরকে উঠিয়ে নিয়ে আসার জন্য কাজ করতে হবে, তাদেরকে স্বপ্ন দেখাতে হবে এবং একই সাথে পরিশ্রমী হতে হবে। আমি যতটুকু জানি যে আমাদের সমাজের মধ্যে স্বাভাবিক, আমরা একটা সময় অর্থনৈতিকভাবে খুব বেশি আমরা সচ্ছল ছিলাম না। যতদিন আমরা অর্থনৈতিকভাবে সচ্ছল হচ্ছি, ধীরে ধীরে কিন্তু আমাদের যে নেগেটিভ যে দিকগুলা, সেগুলো কিন্তু আমাদের সমাজে কিন্তু অলরেডি চলে আসছে। মাদকাসক্তি, যেটি আমরা চিন্তাও করতাম না, আগের থেকে অনেক বেশি বেড়েছে, এটি কিন্তু অর্থের সাথে সম্পর্কযুক্ত। সুতরাং এই জায়গাগুলাই আমাদের যারা প্রবীণরা আছে, প্রবীণদের বুদ্ধি নিয়ে নবীনদেরকে কাজ করতে হবে। আমরা যদি মাদকাসক্তি, কিন্তু আমাদের টোটাল সমাজটাকে কিন্তু ধ্বংস করে দেবে। সুতরাং এই জায়গাগুলোয় আমাদেরকে কাজ করতে হবে। কোটার কথা বলেছেন, কোটা তো আপনারা সবাই জানেন, যেটি নিয়ে এই কোটা থেকে আজকে আমরা এই জায়গায় আছি।
তো এটা কিন্তু অনেক কমে গিয়েছে। আগে যেখানে 5% ছিল সেখানে 1% নেমে এসেছে, তাও আছে আমাদের জন্য। এটি কিন্তু তার মানে আপনি পার্বত্য এলাকার একটি বিশাল জনগোষ্ঠীর সাথে আপনাকে লড়াই করতে হবে। আমি বা কাজল যেভাবে সহজে আমরা যেতে পেরেছি, তার থেকে অনেক বেশি লড়াই করতে হবে আমাদের। তাহলে কি করতে হবে? আমাদের সন্তানদেরকে আরো বেশি মেধাবী করার জন্য, আরো বেশি পরিশ্রম করার জন্য কাজ করতে হবে। আমাদের এখানে শিক্ষক সমাজ যারা আছেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, বিশেষ করে সমাজ কল্যাণ সমিতি যারা নতুন কমিটি, আমি সাধারণ সম্পাদক এবং নতুন কমিটি যারা, প্রত্যেকের প্রতি আমার অনুরোধ থাকবে এই জায়গাটাই আপনারা একটু বেশি মনোনিবেশ করবেন। সমাজটা তৈরি হবে কিন্তু যতই দেখবেন যে আলোকিত লোক যতই আপনারা তৈরি করতে পারবেন, ততই কিন্তু আমাদের সমাজ এটি আরো বেশি হবে। এবং মণিপুরী সমাজ কল্যাণ সমিতি, আমি চাই যে মূল কাজ যেটি হবে যে সব জায়গায় আপনারা একজন নতুন জেলা প্রশাসক আসলো, একটা দিনকে নতুন যখনই আসবে তাকে আপনারা বরণ করবেন। মণিপুরী সমাজ কল্যাণ সমিতি নতুন প্রধানমন্ত্রী আসবে, যিনি নতুন আসবেন সেখানে ঢাকায় আপনার অ্যাপয়েন্টমেন্টে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করবেন। এগুলো হচ্ছে কি কালচার, রীতিগুলো। এই রীতিগুলো আপনারা যদি চালু করি, অর্থাৎ আমি আমাকে নিজেকে জানান দেওয়া, এই জানান আমাকে দিতে হবে। আমি আর দীর্ঘায়িত করবো না, আমাদের সন্ধ্যা হওয়ার আগে আমাদেরকে ফিরে যেতে হবে। তো আমি আবারও প্রত্যেকের প্রতি আবারও আমি প্রণিপাত কামনা করে আমার যারা ছোট যারা আছে তাদের প্রতি স্নেহাশীষ জানাচ্ছি। এবং আমি আবারও বলছি, আমি এখানে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে। আমি নিজেকে অনার ফিল করছি, খুবই অনার ফিল করছি এখানে আসতে পেরে। তো আমি নতুন কমিটির যারা সম্মানিত মান্যবর সভাপতি সহ যারা আছেন, যারা আমাকে এখানে আসার জন্য ডেকেছেন, তাদের প্রতি আমারও কৃতজ্ঞতা জানিয়ে আবারও এখানে যারা বীর মুক্তিযোদ্ধা দুজন আছেন, জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদের প্রতি আবার আমার প্রণাম জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। বাংলাদেশ চিরজীবী হোক, জয় বাংলা। ধন্যবাদ।